জীবন বাঁচাতে ঢেউয়ের সাথে লড়াই করে নৌকায় বাস করেন ৭০ বছরের বৃদ্ধা সাফিয়া। যেখানে নদীর উথাল পাথাল ঢেউ, সেখানেই জীবন বাঁচাতে বৈঠা হাতে মরিয়া এই বৃদ্ধা। মাথা গোজার মতো নেই কোনো ঠাঁই, জানেন না মৃত্যুর পরে কোথায় ঠাঁই পাবে তার লাশ। তাই এখন অবধি ঢেউয়ের সাথে লড়াই করে চলছে জীবন। নিয়তির এই নির্মম পরিহাসে বেঁচে থাকা তার কাছে দুর্বিষহ। ৭০ বছর তো আমার জাল ভাই, স্যার আমার স্বামী নাই, কিছু নাই। আমরা যেন কি দরিয়া যেন গাঙ্গে দরিয়া খামু, মরলে আমার কবর দিবে এই জায়গাটুক নাই, মরলে হালান ছাড়া কোনো কিছুই না। আমরা গাঙ্গে বাসি। ৭০ বছরের সাফিয়া ছোটবেলা থেকেই নদীতে বেড়ে উঠেছেন। নদীতেই তার বিয়ে, নদীতেই সংসার। শিক্ষার আলো কখনো পৌঁছায়নি বলে হয়তো আজও বলতে পারেন না ঠিক কত বছর আগে স্বামী হারিয়েছেন। এখন তিনি থাকেন একটি ছোট্ট নৌকায়। সেই নৌকায় সংসারের কেন্দ্র। মেয়ে, জামাই, নাতি নাতনি সহ একসঙ্গে রোদ বৃষ্টি পেরিয়ে জীবন কাটাচ্ছেন নদীর মাঝেই। রোদে শুকাই, বৃষ্টিতে ভিজি। ৭০ বছর আমরা নদীতে থাই। আমরা তার উপর দিয়া গাম বাইয়া পরে, বৃষ্টিতে আবার ভিজি। আমরা ফুলাইন ছালাইন লইয়া। তীব্র দারিদ্রতা আর প্রতিকূলতার মধ্যেও সাফিয়ার মুখে মলিন হয়নি হাসি। কষ্ট যেন তার জীবনের সুখ। প্রতিদিন নদীতে মাছ শিকারে বের হন। যদি কপালে কিছু জোটে, সেগুলো বিক্রি করে কোনো রকমে খাবারের জোগাড় হয়, না হলে না খেয়েই কাটে দিন। সরকারি নিষেধাজ্ঞার কারণে যখন নদীতে অভিযান চলে, তখন মাছ ধরা বন্ধ থাকে। সেই সময় সাফিয়ার পরিবারের উপর নেমে আসে অভাবের কালো ছায়া।